সুপ্রভাত। আজ 28শে ডিসেম্বর। প্রখ্যাত গায়ক এবং অভিনেতা রবীন মজুমদারের প্রয়াণ দিবস। তার আসল নাম রবীন্দ্রনাথ মজুমদার। তিনি 1919 খ্রিস্টাব্দের ডিসেম্বরে হুগলি জেলার চোপা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা চাকুরিজীবী হওয়ার কারণে তার শৈশব অতিবাহিত হয় কাটিহারে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত অনুরাগী ছিলেন, তাই তার বাবা হারমোনিয়াম কিনে দিয়ে তাকে সঙ্গীতের প্রতি উৎসাহিত করেছিলেন। তিনি মাত্র 13 বছর বয়সে উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ থেকে সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। তারপরে পণ্ডিত বীরেন নিয়োগীর কাছে তালিম নিতে শুরু করেন। সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি মেধাবী ছাত্র ছিলেন। 3টি বিষয়ে লেটার মার্কস নিয়ে ম্যাট্রিক পাস করে কলকাতা স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। কলেজে পড়ার সময় 1939 খ্রিস্টাব্দে সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায়ের উদ্যোগে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে বিখ্যাত গীতিকার এম সুলতানের লেখা ও বিশিষ্ট সুরকার ভীমচরণ দাসের সুরে তার গাওয়া আজিয়ে বিদয়ক্ষণে এবং ওগো অনেক দিনের কথা গান দুটি প্রকাশিত হয়। 1940 খ্রিস্টাব্দে স্কটিশ চার্চের সোশ্যাল অনুষ্ঠানে তার প্রচেষ্টায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের প্রথম তারকা প্রমথেশ বড়ুয়া। সেদিন রবীন মজুমদারের কণ্ঠে শাওন রাতে যদি গানটি শুনে প্রমথেশবাবু অভিভূত হয়ে তাকে বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কলেজের পাঠ শেষে তিনি প্রমথেশবাবুর সাপমুক্তি ছবিতে নায়ক ও গায়ক হওয়ার জন্য আমন্ত্রণ পান। প্রমথেশবাবুই তার নাম রাখেন রবীন্দ্রনাথ থেকে রবীন। তার প্রথম ছায়াছবি সাপমুক্তি 1940 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর উত্তরা সিনেমা হলে মুক্তি পায়, যাতে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক তাকে নবীন গায়ক ও নায়ক হিসাবে বরণ করে নেয়। তিনি 1946 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত অ্যারাবিয়ান নাইটস এবং 1948 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত দুঃখের আরি হিন্দি চলচ্চিত্র দুটিতে অভিনয় ও সঙ্গীত পরিবেশন করেন এবং রানী, মন্দির, বিন্দিয়া, হসপিটাল ইত্যাদি চলচ্চিত্রে নেপথ্যে কণ্ঠদান করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দেবকী বসু পরিচালিত কবি ছায়াছবিটিতে 1949 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর মুক্তি পায়। সেখানে তিনি নিতাই কবিয়ালের চরিত্রে অভিনয় করেন এবং কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন সহ কয়েকটি গানও গেয়েছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি 1952 খ্রিস্টাব্দে সেই তিমিরে নাটক থেকে 1982 খ্রিস্টাব্দে প্রজাপতি নাটক পর্যন্ত দক্ষতার সাথে মঞ্চাভিনয় করেছেন। 1957 খ্রিস্টাব্দের মঞ্চেও কবি নাটকে নিতাই কবিয়ালের অভিনয়ে তার গান গেয়ে শ্রোতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তিনি অনেক রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি এবং আধুনিক গানের রেকর্ড করিয়েছেন। 1960 খ্রিস্টাব্দে তার গাওয়া এই যে এলাম শঙ্খ নদীর তীরে, নানা রঙের দিনগুলির মতো গানগুলি বেশ জনপ্রিয়তা অর্জন করে। তিনি বিশিষ্ট সুরকার কমল দাশগুপ্তের সুরে অনেক গান গেয়েছেন। বীরেন্দ্র মিত্রের কথায় যোগাযোগ ছায়াছবিতে নাবিক আমার, এই জীবন যত মধুর ভুলগুলি, নন্দিতা ছায়াছবিতে প্রণব রায়ের কথায় তুমি এসেছিলে জীবনে আমার, গর্বের ছায়াছবিতে নায়কের কণ্ঠে গাওয়া এই কি গো শেষ দান, এছাড়াও আধুনিক গান আমার আধার ঘরের প্রদীপ তারই গাওয়া। 70 শতকের শেষে শেখর চট্টোপাধ্যায়ের পরিচালিত দূরদর্শন নাটক আচার্যতে মুখ্য ভূমিকায় তিনি অভিনয় করেন। তার অভিনয় দেখে সত্যজিৎ রায় 1980 খ্রিস্টাব্দে হীরক রাজার দেশে ছায়াছবিতে চরণ দাসের চরিত্রের জন্য নির্বাচিত করেন। এই ছায়াছবিতে কতই রঙ্গ দেখি দুনিয়ায় গানটি তারই গাওয়ার কথা ছিল, কিন্তু সত্যজিৎ রায়কে তিনি না বলায় গানটি অমর পাল গেয়েছিলেন।
50 শতকের প্রথম দিকে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সে সময় বিশিষ্ট সুরকার নচিকেতা ঘোষ তাকে নিজের কাছে রেখে চিকিৎসা ও সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুলেছিলেন। 1976 খ্রিস্টাব্দে নচিকেতা ঘোষের মৃত্যুর পর উল্টোরথ পত্রিকায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নচিকেতা আমাকে বলতেন, আমি তোমাকে আবার সুস্থ করে ইন্ডাস্ট্রির সামনে দাঁড় করাবো, এই আমার প্রতিজ্ঞা। 1983 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর ওই বছরই তার শেষ ছায়াছবি উৎসর্গ মুক্তি পায়। প্রয়াণ দিবসে বিশিষ্ট গায়ক এবং অভিনেতাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।